আপনি যখনই ভাবেন যে বড় থেকে বড় কোনো প্রাণীর সাথে একজন বন্ধুর মতো থাকতে পারবেন, তখন আপনার সামনে এমন এমন আর এমন কিছু ঘটনার সঙ্গে পরিচিত হবেন যা দেখার পর আপনার সাহস হবে না কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করার। যেমন জেসিকার সাথে হয়েছিল। জেসিকা দীর্ঘ 10 বছর ধরে একটি অর্কা তিমিকে প্রশিক্ষণ দিয়েছেন, কারণ সে ছিল একজন অর্কা তিমি ট্রেনার। দীর্ঘদিন তাদের প্রশিক্ষণ গেম শো করার মধ্যে দিয়ে তাদের ভিতর গড়ে উঠেছিল ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু সে কখনো ভাবতে পারেনি অর্কা তিমিটি তার জীবন কেড়ে নেবে। জেসিকা ছোট থেকেই সামুদ্রিক প্রাণী পছন্দ করত, কারণ তার বাবা ছিল একজন জীববিজ্ঞানী। প্রাণীদের সাথে অনেক সময় কাটানোর জন্য জেসিকার মনে তাদের প্রতি ভালোবাসা আগে থেকেই ছিল, এবং সবথেকে জনপ্রিয় অর্কা ট্রেনার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। যেখানে এক একটি অর্কা তিমির দৈর্ঘ্য প্রায় 22 ফুট ও ওজন প্রায় 5400 কিলোগ্রামেরও বেশি। এ ধরনের বিশাল আকারের অর্কা তিমি ও ডলফিনের শো দেখতে 500 থেকে 1000 মানুষের ভিড় হতো। এভাবেই জেসিকা অনেক বছর কাটিয়ে দেয় এইসব বড় বড় সামুদ্রিক প্রাণীদের সাথে। সে নিয়মিত অর্কা শো করতেন। হঠাৎ একদিন শো চলাকালীন সময় সে অনুভব করে যে অর্কা তিমিটি অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু শো নষ্ট হয়ে যেতে পারে এটা মনে করে শো চলিয়ে যান জেসিকা, কারণ সে মনে করেন এই পরিস্থিতি সামলাতে হয়তো সে পারবেন, কারণ তার কাছে ছিল দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা। এটা ভেবে সে অর্কা শো চলিয়ে যান। ও সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই আনন্দ বেশি সময় টিকে থাকে না। হঠাৎ অর্কা তিমিটি জেসিকার উপর আক্রমণ করে বসে। গ্যালারিতে থাকা মানুষ তখনও বুঝে উঠতে পারেনি যে তিমিটি জেসিকাকে আক্রমণ করেছে। তারা এটি গেম শো এর একটি অংশ মনে করেন। তিমিটি যখন জেসিকাকে অর্ধেক গিলে ফেলে তখন আর কোনো কিছুই করে ওঠা সম্ভব হয়নি। নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু জেসিকা খুব ভয়াবহভাবে আহত হন। ক্ষতস্থান এতটাই বিশাল ছিল যে জেসিকা বেশি সময় টিকে থাকতে পারেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চির বিদায় নিয়ে চলে যান জেসিকা। প্রাণীদের প্রতি ভালোবাসা ও তাদের সাথে বন্ধুত্বের বিনিময়ে জেসিকা হারিয়ে ফেললেন তার জীবন।